পশ্চিমবঙ্গে অবশেষে লাগু হতে চলেছে সপ্তম পে কমিশন। এই সপ্তম পে কমিশনে লাভবান হতে চলেছেন, হ্যাঁ, অনেকটা বেশি পরিমাণে লাভবান হতে চলেছেন সরকারি চাকরিজীবীরা বিগত পে কমিশনের তুলনায়। বিগত পে কমিশনে আমরা দেখেছিলাম ফিটমেন্ট ফ্যাক্টর সেটা কিন্তু কেন্দ্রের সমানই করা হয়েছিল, যার পরিমাণ ছিল 2.57। হাউস রেন্ট, যেখানে কেন্দ্রে ছিল ৩ রকমভাবে হাউস রেন্টের ব্যবস্থা, XYZ, অর্থাৎ ১০, ২০ এবং ৩০। সেখানে আমাদের রাজ্যে ছিল মাত্র এক রকমই ব্যবস্থা, আর সেটা হচ্ছে 12%। কেন্দ্রের বহু রকম সুযোগ সুবিধা কিন্তু এছাড়াও রয়েছে। ডিএ নির্দিষ্ট সময় অন্তর অন্তর দেওয়া হয় এবং যতটা বাজার দর সেই মুহূর্তে বেড়ে থাকে সেই হিসাবেই কিন্তু ডিএটা বৃদ্ধি করা হয়। বছরে দুবার ডিএ দেওয়া হয় সেই কারণেই। কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে ডিএটাই পুরো গায়েব করে দেওয়া হয়েছিল। ডিএ সেটা যে কর্মচারীদের প্রাপ্য অধিকার, সেই বিষয়টা পুরোপুরি অস্বীকার করে দেওয়া হয়েছিল। কিন্তু না, এবারের পে কমিশনে অর্থাৎ সপ্তম পে কমিশনে অনেক চেঞ্জেস আমরা দেখতে চলেছি, কারণ স্বয়ং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেই কিন্তু বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। পে কমিশন অলরেডি গঠন করা হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে 6 মাসের মধ্যে তারা যেন পূর্ণাঙ্গ রিপোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে জমা দেয় এবং পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই চাইছে আগামী বছরের জানুয়ারি থেকেই সপ্তম পে কমিশন লাগু করতে। সপ্তম পে কমিশন যদি লাগু হয় তাহলে অবশ্যই কিছুটা অন্তত লাভবান কর্মচারীরা হবে, এটা তো এক প্রকার নিশ্চিত। কিন্তু কিছুটা নয়, এবার কর্মচারীরা লাভবান হতে চলেছেন বিগত পে কমিশনের থেকেও অনেকটা বেশি। কেন? নাম্বার 1, এই যে ফিটমেন্ট ফ্যাক্টর, যার উপরেই কিনা মূলত নির্ভর করে একজন কর্মচারীর বেসিক স্যালারি, সেটা কিন্তু গতবারের তুলনায় এবার আরও কিছুটা বেশি হতে চলেছে 100% নিশ্চিতভাবে। কী জন্য? বিভিন্ন কর্মচারী সংগঠন কেন্দ্রের অষ্টম পে কমিশনের ক্ষেত্রে বেশি বেশি পরিমাণে ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করেছে, বা পশ্চিমবঙ্গের সপ্তম পে কমিশন যে লাগু হয়ে মানে গঠন করা হয়েছে, সেই কমিটি যখন বিভিন্ন কর্মী সংগঠনের সঙ্গে আলোচনা করবে, আলোচনায় বসবেন, বেশি বেশি পরিমাণে ফিটমেন্ট ফ্যাক্টর দাবি করা হবে সেখানেও। সেই কারণেই কি ফিটমেন্ট ফ্যাক্টর বেশি হতে চলেছে? না, এটা কিন্তু কারণ নয়। কারণটা হলো সেটা হলো বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা পরিষ্কার নির্দেশ দেখছি, এই যে ডিএ, যেটা কিনা বিগত সরকার পুরো গায়েব করে দিয়েছিল। ডিএ যে কর্মচারীদের প্রাপ্য অধিকার, সেটা এক প্রকার পুরোপুরি অস্বীকার করে ফেলেছিল। সেটা ছিল সরকারের ভিক্ষে দেওয়ার মতো, সেটাই কিন্তু আমরা দেখেছিলাম। কিন্তু না, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার পে কমিশনকে পরিষ্কার নির্দেশ দিয়েছে এই ডিএ প্রসঙ্গে পূর্ণাঙ্গ রিপোর্ট যেন জমা দেওয়া হয়। বাজার মূল্য যেমন বৃদ্ধি পাবে, সমহারে কর্মচারীদের বেতনও যেন বৃদ্ধি পায়, আর যেটা কিনা ডিএর মাধ্যমেই মূলত মেটানো হয়। কারণ প্রতি 6 মাস বা 1 বছর পর পর তো আর পে কমিশন গঠন করা যায় না, ডিএর মাধ্যমেই সেটা সামঞ্জস্য আনা হয়। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু পরিষ্কারভাবে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ঠিক যেমন বাজার দর বৃদ্ধি পাবে সেই অনুসারেই কিন্তু বিষয়টা হতে চলেছে, তেমন নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। শুধু ডিএর ব্যাপারে নয়, এই যে ফিটমেন্ট ফ্যাক্টর একটু আগে বললাম, সেই ব্যাপারেও কিন্তু বর্তমান বাজার দর হিসাবে ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে। কারণ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরিষ্কার নির্দেশ, এতদিন যাবৎ 3.5 জন একটা ফ্যামিলিতে রয়েছে, তেমন যে বিষয়টা ছিল সেটা কিন্তু আর নয়। এখন থেকে একটা ফ্যামিলিতে 5 জন হিসাবে কিন্তু এই ফিটমেন্ট ফ্যাক্টর হতে চলেছে। অর্থাৎ একটা পরিবারে 5 জন মানুষ বসবাস করে,
তাদের প্রত্যেক দিন কত ক্যালোরির প্রয়োজন রয়েছে, অর্থাৎ বাজারের থেকে কি কি জিনিসপত্র কিনতে হবে এবং তার জন্য খরচ কত হতে পারে। পরিষ্কার ভাষায় হলো এইটাই। ক্যালোরি ফ্যালোরি সেই সমস্ত আমরা ছেড়ে দিই। পরিষ্কার ভাষায় এটাই, একটা ফ্যামিলিতে ৫ জন সদস্য। ৫ জন সদস্যর সমস্ত খরচ মিলে কত টাকা খরচ হতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে, তার জন্য কত টাকা লাগতে পারে, সেই হিসাবে হতে চলেছে বেসিক স্যালারি। তার মানে নিঃসন্দেহে বেসিক স্যালারি কিন্তু বিগত পে কমিশনের থেকেও বেশি হতে চলেছে। কারণ বিগত পে কমিশনে ৩.৫ জন সদস্য ধরা হয়েছিল, যেটা কিনা এবারে হতে চলেছে ৫ জন। তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর নিশ্চয়ই বেশি হতে চলেছে, না হলে তো আর সেটা সম্ভব নয়। আরও সবথেকে বড় একটা খুশির খবর এটাই যে আমরা এতদিন যাবৎ দেখছিলাম বার্ষিক যে ইনক্রিমেন্ট বেসিক স্যালারি, সেটা হচ্ছিল কত পার্সেন্ট হারে? 3% হারে, যেটা কিনা এবার থেকে হতে চলেছে ৩ থেকে ৫-এর মধ্যে। অর্থাৎ ৫ হবে এমন কোনো কথা নয়, সেটা হতে পারে ৫, হতে পারে ৪.৫, হতে পারে ৪, হতে পারে ৩.৫, হতে পারে ৩। ৩ থেকে ৫-এর মধ্যে কিন্তু এই বার্ষিক ইনক্রিমেন্টের ব্যাপারটা মাথায় রাখার কথা বলা হয়েছে। তো যাই হোক, শুধু এই বিষয়গুলোই নয়, এছাড়াও বাচ্চাদের পড়াশোনার যে খরচটা বা চিকিৎসাজনিত যে খরচটা, এতদিন যাবৎ আমরা দেখছিলাম কিছু ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে বিশেষ কিছু কর্মচারীদেরই অবশ্যই এই সুযোগটা রয়েছে। তারা চিকিৎসার ক্ষেত্রে কিছুটা সুযোগ পেত, আবার কিছুটা নিজের পক্ষ থেকে খরচ করা হতো। কিন্তু এখন সেটা নয়, পুরো ক্যাশলেস চিকিৎসার ব্যবস্থা কিন্তু কর্মচারীরা পাবেন। তবে প্রত্যেক কর্মচারী যেন এই সুযোগ সুবিধাটা পায়, সেই বিষয়টা অবশ্যই আমরা প্রার্থনা করব যে খোদ রাজ্য সরকারি কর্মচারীরাই শুধু এই সুযোগটা পাবে, আর শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা পাবেন না, বা এ পাবেন না, ও পাবেন না, এটা যেন না হয়। কারণ যারা রাজ্য সরকারি কর্মচারী বলে পরিচিত, তারা যেমন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হয়ে কাজ করছে, শিক্ষক শিক্ষিকারাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের হয়েই কাজ করছেন। তারা যে অন্য কোনো সরকারের হয়ে কাজ করছেন তেমনটা কিন্তু নয়। তাই সুযোগ সুবিধা পেতে হলে সকলেরই কিন্তু সমান সুযোগ সুবিধা পাওয়াটা বাঞ্ছনীয়। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ফিটমেন্ট ফ্যাক্টর সেটা নিঃসন্দেহে বেশি হতে চলেছে, অর্থাৎ বেসিক স্যালারি গতবারের থেকেও বেশি পরিমাণে বাড়তে চলেছে। তেমনি আমরা ডিএ নিয়ে একটা নির্দিষ্ট আইন আসতে চলেছে, সেটা দেখতে চলেছি। তাছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট সেটাও গতবারের থেকে এবার বেশি হারে বৃদ্ধি পেতে চলেছে। তাছাড়া বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে চিকিৎসাজনিত যে খরচ, সেই বিষয়গুলোতেও বেশ কিছু সুযোগ সুবিধা আমরা দেখতে চলেছি। তো নিঃসন্দেহে এটা কিন্তু কর্মচারীদের জন্য একটা খুশির খবর। আর সবথেকে বেশি আমরা বলবো খুশির খবর এই কারণেই বলবো যে খোদ পশ্চিমবঙ্গ সরকারই কিন্তু এই নির্দেশগুলো দিচ্ছে।